বন্ধুরা, এটা এমন একটা নুস্কা, মাত্র এক সপ্তাহে চুলকে এত দুটো লম্বা ঘন করে দেবে যে কাঁধ থেকে পা পর্যন্ত লম্বা করে দিতে পারে। লোকেরা বলে মাসের পর মাস লেগে যায় চুল বাড়তে, কিন্তু আমি মাত্র এক সপ্তাহে চুল এত লম্বা হতে দেখেছি তোমরা কেউ ভাবতেই পারবে না। সপ্তাহে মাত্র 2 দিন এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করলে তোমার চুল বাড়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না। আজকের আমি লাইভ রেজাল্ট দেখালাম কিভাবে রান্নাঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে তোমার চুল লম্বা ঘন সিল্কি শাইনি করে নিতে পারবে। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি প্রাকৃতিক 2টি জিনিস মিশিয়ে চুলে লাগিয়ে দেখাবো, আপনাদের চুল রকেটের গতিতে বাড়বে। যেসব বন্ধুদের একদম পুরো পাতলা চুল, নতুন চুল গজাতে সাহায্য করবে, তার সাথে সাথে চুল হবে সিল্কি শাইনি লম্বা ঘন কালো। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। প্রথম যে উপকরণটা লাগবে, যেটা হচ্ছে মেন উপকরণ, সেটা হলো পেয়ারা পাতা। দেখুন, পেয়ারার পাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকার করে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে কিন্তু পেয়ারা পাতা ভীষণ গুণাগুণ। এবারে যেটা করব, পেয়ারা পাতার মধ্যে দেখবেন অনেক সময় পোকামাকড় থাকে, ছোট ছোট মাকড়সা থাকে। এইভাবে পাতাগুলোকে প্রথমত ঝেড়ে নেব। ঝেড়ে নিয়ে এবারে একে একে এই পেয়ারা পাতাগুলো ছাড়িয়ে নেব। এবার আমি বলে রাখি, পেয়ারা পাতার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তার সাথে সাথে কিন্তু থাকে অ্যান্টিমাইক্রোবিয়াল থাকে গুণ। এতে আমাদের এই যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে কি গুণাগুণ হয়, আমাদের দেখবেন চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে এবং চুল পড়া কমায়, খুশকি দূর করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু একে একে পাতাগুলো ছাড়িয়ে নেব। খুব সুন্দরভাবে ছড়ে নিয়েছি। এবার যেটা করব, 3 থেকে 4 বার জল চেঞ্জ করে ভালো করে কিন্তু পাতাগুলোকে ধুয়ে নিতে হবে। পাতাগুলো থেঁতো করে রস বার করে নেব। আপনারা এই কাজটা পেয়ারা পাতাটা ছোট ছোট কুচি করে মিক্স জারের মধ্যে ব্লেন্ড করে নিতে পারেন। এবার আমি বলে রাখি যে পেয়ারা পাতার মধ্যে তো আপনারা সবাই শুনলেন ভিটামিন সি থাকে। তো ভিটামিন সি আমাদের চুলের জন্য কি উপকার করে, কোলাজেন তৈরি বাড়ায় এবং চুল মজবুত করে। তার সাথে সাথে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, মাথার ত্বকে ক্ষতিকর কোষ দূর করে। এবারে বলে রাখি, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে। অ্যান্টিব্যাকটেরিয়াল থাকার জন্য আমাদের স্ক্যাল্পের ইনফেকশন ও চুলকানি কমিয়ে দেয় এবং চুল পড়া দ্রুত কমে যায়। মাথার ত্বকে খুশকি বা অতিরিক্ত তেল ভাবকে রিমুভ করে আর চুলের ফলিকল পুষ্টি পায় এবং তাতে চুল আমাদের সিল্কি ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে। উনি নিয়েছি এই পেয়ারা পাতাগুলো ভালো করে এইভাবে রসটাকে রেডি করে নেব। এই দেখুন, ভালো করে থেঁতো করলে খুব সুন্দরভাবে পেয়ারা পাতার রস কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। এখানে একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে এই পেয়ারা পাতার রসটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এই দেখুন, সমান ভাগে আমি ভাগ করে নিলাম। এবারে এইভাবে যদি আপনারা এই রেমেডিটা তৈরি করেন, ভীষণ কিন্তু জোরদার হবে, আমাদের চুলটাকে সিল্কি শাইনি করবে, চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে এবং তার সাথে সাথে বয়স হয়নি যে চুল সাদা পাকা হয়ে যায় সেটাকেও বন্ধ করতে সাহায্য করবে। এবার এখান থেকে একটা বাটি নিয়ে নেব আর একটা বাটি রেখে দেব। এখানে আমি পাতি লেবু নিয়েছি, পাতিলেবুর রস আমি এখানে 1/2 চামচ ব্যবহার করব। আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু পাতিলেবু রসটা ব্যবহার করবেন। এবার ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দেখুন, পাতিলেবু রসের মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে, যার কারণে আমাদের মাথার ত্বকের খুশকি বা মোড়া চামড়া একদম পুরো দূর করতে সাহায্য করে এবং আমাদের ত্বকের মধ্যে দেখবেন আমাদের স্ক্যাল্পে অতিরিক্ত যদি তেল বা ময়লা থাকে সেটাকে তুলতে সাহায্য করে, মাথার ত্বক পরিষ্কার রাখে। তার সাথে সাথে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া হলে সেটাকেও রিমুভ করতে সাহায্য করে এই পাতিলেবুর রস। এটা দিয়ে দেব, সেটা হলো খাঁটি সরিষার তেল 1 চামচ। আপনারা সবাই জানেন যে এই সরিষার তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার করে। এবার বলে রাখি যে এই সরিষার তেল আমাদের চুলের জন্য কি উপকার করে। প্রথমত বলি, চুল পড়া কমায়। সরিষার তেলে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের চুল পড়া কমায় এবং রক্ত সঞ্চালন বাড়ায়। মাথার মধ্যে যদি আমরা মালিশ করতে থাকি, রক্ত চলাচল বাড়ে এবং চুলের বৃদ্ধি হয়। প্রাকৃতিক ময়েশ্চারাইজার করে,
চুলের রুক্ষ ভাব দূর করে চুল একদম নরম ও মসৃণ করতে সাহায্য করে এই সরিষার তেল। আর একটা পাত্রের মধ্যে যে পেয়ারা পাতার রস নিয়েছিলাম, এবারে সেই পাত্রটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 পাতা শ্যাম্পু। আমি এখানে ক্লিনিক প্লাস ব্যবহার করছি। আপনারা যে শ্যাম্পুটা মাথার মধ্যে ব্যবহার করেন সেই শ্যাম্পু কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবারে ভালো করে এইভাবে ফেটে নেব। এবার বলে রাখি, শ্যাম্পু আমাদের চুলের জন্য কি কি উপকার করে। ময়লা বা তেল পরিষ্কার করে, মাথার ত্বকে জমে থাকা ধুলোবালি বা ঘাম সহজেই দূর করে, খুশকি দূর করে, স্ক্যাল্পের মৃত কোষ পরিষ্কার করে এবং তার সাথে সাথে দেখবেন আমাদের স্ক্যাল্পে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া থাকলে, ইনফেকশন থাকলে সেটাকেও রিমুভ করে, চুলের বৃদ্ধি ঘটায়, রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়া মজবুত এবং স্বাস্থ্যকর করে তোলে। এই শ্যাম্পুর মাধ্যমে আমাদের চুলের জন্য ভীষণ উপকার করে। এখানে খুব সুন্দর কিন্তু একটা সিরাম রেডি হয়ে গেছে, আর এখানে খুব সুন্দরভাবে একটা টনিক রেডি হয়ে গেছে। এবারে এই দুটোকে ব্যবহার করার কাছেই কিন্তু কাজ। আমি আজকের প্র্যাকটিক্যালভাবেই দেখিয়ে দেব দুটোকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, কতক্ষণ ছাড়াছাড়ি ব্যবহার করবেন, তারপরে তো সপ্তাহে কদিন ব্যবহার করবেন তারপরেই বলবো, তো দেখতে থাকুন। প্রথমত কিন্তু আমি সিরামটাই ব্যবহার করব। তো দিদি বলো। আগে ভালো করে কিন্তু চুলের গোড়া থেকে আগা পর্যন্ত দিয়ে দিতে হবে। এবার বাটিটা আমার হাতে দিয়ে দাও, দিয়ে তুমি 2 হাতে ভালো করে দাও। ধরো। আর একটু দাও। আপনারা যখনই এই সিরামটা দেবেন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালোভাবেই কিন্তু দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ রেখে দিয়ে হালকা হাতে কিন্তু ম্যাসেজ করতে হবে, যাতে আমাদের চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব সুন্দরভাবে এই উপকারী যে রেমেডিটা বানিয়েছি পৌঁছে যায় এবং খুব দ্রুত চুল বাড়তে সাহায্য করে। চুলের মধ্যে সিরামটা দিয়ে দিয়েছি, 10 মিনিটের মতো রেখে দেব। তো 10 মিনিট হয়ে গেলে যে টনিকটা বানিয়েছি এবার সেই টনিকটাই দিয়ে দেবো। দিদি বলো। এবার টনিকটাও সেম একইভাবে বাচ্চা কেটে কেটে দিতে হবে। কেটে কেটে দেবে এবং স্ক্যাল্পের মধ্যে ভালো করে ম্যাসেজ করে করে দিতে হবে। দিদি বাটিটা আমার কাছে দাও, নাও। আর তুমি ভালো করে 2 হাতের মাধ্যমে একটু স্ক্যাল্পের মধ্যে ম্যাসেজ করে করে দাও। আগে বাচ্চা কেটে কেটে দিই। হ্যাঁ, আগে বাচ্চা কেটে কেটে দিয়ে দাও, তারপরে ম্যাসেজটা করবে। দেখুন, আপনারা যদি এইভাবে ঘরোয়াভাবে সিরাম আর টনিক বানিয়ে মাথার মধ্যে ব্যবহার করেন, আপনাদের মাথার মধ্যে কিন্তু খুশকি দূর হবে, তার সাথে সাথে পাতলা চুল সেটাকে ঘন করতে সাহায্য করবে, চুলের গোড়ায় পুষ্টি যোগাতে সাহায্য করবে এবং চুলটাকে এত সুন্দর সিল্কি শাইনি করবে। আপনারা এই রেমেডিটা বানিয়ে ব্যবহার না করলে বিশ্বাসই করতে পারবেন না যে কতটা গুণাগুণ আছে। দোকান থেকে আর টাকা দিয়ে কোনো দামি দামি শ্যাম্পু বা কোনো যে হেয়ার টনিক কেনার দরকার নেই। এইভাবেই কিন্তু আপনারা বাড়িতেই খুব সুন্দরভাবে হেয়ার টনিক বানিয়ে নিতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে। দিদি এবার ভালো করে স্ক্যাল্পের মধ্যে ম্যাসেজ করে করে দিয়ে দাও। দেখো হচ্ছে। হ্যাঁ, এইভাবে হালকা হাতে কিন্তু আপনারা ম্যাসেজটা করবেন। সুন্দর করে মাথার মধ্যে আর কি ম্যাসেজ করে দিচ্ছে। তো এই দিদি মেসেজটা কেমন করছে আপনারা দেখে নিন। জাস্ট এইভাবেই কিন্তু মেসেজটা করবেন। তো আপনারা কতক্ষণ রাখবেন, আধ ঘন্টার মতো রেখে দেবেন। তারপরে যেমনইভাবে নর্মালভাবে স্নান করেন তেমনইভাবে স্নান করে নেবেন। তো আমি একটাই কথা বলতে চাই, আপনারা ঘরোয়া এই রেমেডি বানিয়ে দেখুন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। দিদি বলো। তুমি বলো, তোমার এই প্রসেসটা কেমন লাগলো? খুব ভালো হয়েছে। এই প্রাকৃতিক জিনিস দিয়ে তুমি যে রেমেডিটা বানিয়েছো খুব ভালো হয়েছে। আর এই যে কালো হবে, চুল উঠবে না, খুশকি হবে না, সত্যিকারে খুবই ভালো। এবার বলে রাখি, আপনারা কখন কখন ব্যবহার করবেন। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনারা কিছুদিন বাদেই রেজাল্ট পাবেন। 1 থেকে 2 মাস ব্যবহার করলে খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। আর এটা একদম হোমমেড রেমেডি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।